আরে কে আবার কল দিল? হ্যালো। হ্যালো। হ্যাঁ বন্ধু। বন্ধু। আরে বেটা আমি হেলে হেলে করেছি না? হ্যাঁ আনোয়ার ক। দোস্ত আমি বড় বিপদে আছি বুঝছস। আমার দাদাটা শুনতে পাচ্ছি ক। এই কি হয়েছে? মুহূর্তে অসুস্থ। কি করি বলতো? ও, তোর নানি কতদিন ধরে অসুস্থ? 4-5 বছর ধরে। 5 বছর ধরে না? হ্যাঁ দোস্ত। কি করি আমার এটা বুদ্ধি দিত। আমার আর ভাল লাগে না। এই সমস্যা কি? 5 বছর ধরে অসুস্থতা থেকে ঠিক মতো ওষুধ খাওয়া। আরে বেটা ওষুধ তো খাওয়া দিছে তো কাজ হয় না তো এর লেগে তো তোর কই। ওষুধ খাওয়ালেও কাবে না। না রে বেটা কাজ হয় না। অনেকদিন ধরে খাওয়া দিছে ওষুধ কোনো কাম হয় না। জীবন নষ্ট হয়ে ও গেল। না, ওষুধ খাওয়ালে যদি কাজ না হয়, ঠিক মতো ভাত খাইতে না যদি পারে, তাহলে ব্যবস্থা একটা কর। কি ব্যবস্থা নেবো এই জন্য তো তোর ফোন দিলাম বল। আমার কাছে বুদ্ধি নিবি? হ্যাঁ আমার একটা বুদ্ধি ও, দে। কি কেন আমি বুদ্ধি আর দিব? কি কমু? আমার কাছে বুদ্ধি একটা আছে। দোস্ত জলদি ক কি বুদ্ধি আছে তোর কাছে তাড়াতাড়ি ক। এখন যেহেতু বিছনায় পড়ে আছে, বসা পায়খানা যদি বিছানায় করে উঠতে না পারে, তাহলে ঝাড়ালি খতম করে যা। হ্যাঁ হ্যাঁ, একটা হুজুর দিয়া ঝাড়ালি খতম করা। জানালে খতম করে কি হবে হ্যাঁ, দোস্ত তুই পাগল দেখবি হইছিস? কি দেখুন? যদি হাত থাকে হুম তাহলে তো বাঁচবো দিন, বুঝছি। আর যদি হাত না থাকে তাহলে মরে যাবো গা। আর এটা তাহলে তোর এটা ভালো না? এটা তোর পাগল বুদ্ধি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কি জানি তোর কথা তো আমি বুঝলাম না করা কিছুই। তুই আমার আগে ফোন দিবি না? জ্বালালি খতম করলে বেশিরভাগ মানুষ মরে যায় গা, দু একটা বাসে। হ্যাঁ আচ্ছা দোস্ত আমি এটা কালকে ব্যবস্থা করবো। তুই আমার ভালো বুদ্ধি দিছস। হ্যাঁ, তুই কালকে জ্বালালি খতম করা। ঠিক আছে জ্বালালি দোস্ত। খতম করা দেখবি তুই মরে গেছে গা, যদি হাত না থাকে। এটা কোনো ব্যাপার হলো বেটা? তুই আমার আগে বলতি, এটা সোজা হিসাব। দেখবি যদি তোর কষ্ট হয়ে জায়গা, তাহলে জ্বালালি খতম করবি, দেখবি বাইরে থাকলে তো বাঁচলই, আর না হলে মরে যাবে গা। কালকে এটা ব্যবস্থা কর। তা আমি তোরা বলে দিলাম, এখন আমার কিছু খাওয়াবি না? আচ্ছা, তুই কি দেখ খাবি? আগে কালকে আমি তোর সব জ্বালালি খাওয়াবো। খতম করে দেখ কি অবস্থা। করোনে খামুনি। ঠিক আছে। তো আজকাল আমরা দেখতে পাই, যদি মা বাবা এবং আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয়, তাদেরকে আমরা ভরণ পোষণ করতে পারি না, করতে চাই না। কারণ সে তো বুড়া হয়ে গেছে, সে তো এখন কোনো কিছু করতে পারে না, তার কাছে তো টাকা নাই। যার কাছে যায় তার কাছে সে বুড়া হয়ে যায়। যদি মা বাবা তার ছেলে মেয়েদের কাছে যায়, তাহলে তার কাছে বোঝা হয়ে যায়। যদি দাদা দাদি কার কাছে যায়, তার কাছে বোঝা হয়ে যায়। তাই এখনকার মানুষ চালাক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। কি করে জানেন? যেটা তো আপনি দেখতেই পারলেন। কিছু এখন আমাদের মাঝে এমন লোক আছে, তারা বলে যে আরে 4-5 বছর ধরে বিছনায় করে আছে, তুই এখনো কিছু করস না কেন? গালালি খতম করা, গালালি খতম করাইলে বাঁচবো নাহলে মরবো। বেশিরভাগ তো মরে যায়, সেই কারণে মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে। গালালি খতম করে বেশিরভাগ মানুষ মরে যায়। এই হলাম আমরা বাঙালি, আমাদের পরিচয়।